কি সমস্যা? কিছু না, উঠো, ঘুমাতে দাও। উঠো না, উঠো না। উঠো। গুড মর্নিং। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন ঘুমাতে দাও প্লিজ। আরে উঠো, কয়টা বেজেছে একটু দেখেছো? উঠো, লেট হয়ে যাবে না অফিসের জন্য। জ্বালাচ্ছ কেন? আমি জ্বালাচ্ছি? কয়টা বাজে? ইস, আমি যদি কোনো কোম্পানির এমডি হতাম তাহলে কত ভালো হতো। যখন ইচ্ছা ঘুম থেকে উঠতাম, ইচ্ছে হলে অফিসে যেতাম, ইচ্ছে হলে যেতাম না। আর ম্যানেজারকে ফোন দিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে খালি ঝাড়ি দিতাম। দামি গাড়ি করে ঘুরে বেড়াতাম। ওফ, হোয়াট আ লাইফ। তোমার এই স্বপ্নে খালি তুমিই আছো, আমি কোথাও নেই। মানে তুমি ঘুরে বেড়াতা, তুমি ঝাড়ি দিতা, তুমি অফিস যেতা, তুমি ফ্রি থাকতা, আমি কোথাও নাই না? আরে পাগল, কে বলেছে তুমি নেই? আমি জাস্ট বলছিলাম যে যদি এরকম হতো তাহলে আমার একটা কাজের লোক থাকতো। সকালে ঘুম থেকে উঠে তুমি রেডিমেড নাস্তা পেতাম, তোমার এই কষ্ট করে এখন আমার জন্য নাস্তা বানানো লাগতো না। তাহলে কত ভালো হতো না বলো? ভালো তো হতো, তাহলে আমি আমার ফ্রি সময়টা তোমার সাথে কাটাতাম। পকেটে টাকা আর গ্যারেজে গাড়ি থাকলে প্রেম এমনি আসে, এটা আলাদা করে বলা লাগে না। হয়েছে, এবারে স্বপ্নের সানগ্লাসটা খুলে একটু রিয়ালিটিতে আসেন, ফ্রেশ হয়ে জলদি নাস্তা খেতে আসো, তারপর অফিস যাও। ইস, যদি প্রতিদিন অফিসে যেতে না হতো। কেউ না কেউ তো যাবে, হয় তুমি অফিসে যাবে আর না হলে তোমার চাকরিটা যাবে। বাবা, here's a coffee. থ্যাংক ইউ। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে আর কতকাল তোর চেহারা দেখতে হবে বলতো? আমি কি এমন পাপ করেছি? মানে আমি আবার কি করলাম? একটা সুন্দরী মেয়ে সকালে শাড়ি পরে এসে বলবে, বাবা এই নেন আপনার কফি। কফির স্বাদটা বদলে যাবে, সকালটাও সুন্দর হয়ে যাবে। তা না, তোর মতো এক হতচ্ছাড়ার সাথে বসে আমাকে কফি খেতে হয়। বাবা, বুড়ো হয়েছ, এবার একটু সামাল দাও। শেষ পর্যন্ত ছেলের বউর দিকে। তোকে দিয়ে কিছু হবে না। একটা মেয়েকে পাঠাতে পারলি না? তোর বয়সে আমি 3-3টা প্রেম করেছি। পটাতে তো বাবা পারি, কিন্তু পটানোর যোগ্য মেয়েও তো থাকতে হবে। সে কি, কাউকে তোর পছন্দ হয় না? না, সবাই প্রচুর স্মার্ট, রাস্তায় প্রচুর ভালো জামা কাপড় ঘোরাফেরা করে, তাদের পরতে পরতে প্রচুর মেকআপ। আমার পছন্দের মানুষটা কখনো খুঁজে পাই না। সে কি রে, তোর তো ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, কেমন মেয়ে পছন্দ তোর বলতো? আমি খুঁজছি একজন মানুষ যে আমাকে ভালোবাসবে, যাকে আমি ভালোবাসবো। সেই মানুষটাকে তো খুঁজে পাচ্ছি না বাবা। আজকেও সেই ডালার ডিম। আরে খেয়ে দেখো কেমন হয়েছে। ডাল তো ডালই, ডিম তো ডিম, এখানে আর ভালো খারাপের কি হবে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে বড়লোক না হওয়ার হতাশা ছাড়া তোমার জীবনে আর কি আছে বলো তো? এই যে আমি এত গুণী, লাভিং, কেয়ারিং একটা বউ, আমার জন্য একটুও মায়া হয় না তোমার? শোনো, স্বপ্নটা দেখতে হয়, নিজের মধ্যে পোষণ করতে হয়। এখন স্বপ্নই যদি মারা যায় তাহলে বাঁচবো কি নিয়ে বলো? আমি প্রতিদিন অফিসে যাই, আমাদের এমডি স্যারকে দেখি আর আমার স্বপ্নটা একটু একটু করে বিশাল হতে থাকে। ওরা পার্সোনালিটি, ইস তার মতো যদি হতে পারতাম। হবে তো, অবশ্যই হবে, সবকিছুই হবে আমাদের। একটু সময় লাগবে আর অনেক পরিশ্রম লাগবে। এই এক কাজ করো না, বাবাকে বলো আমাকে একটা বিজনেস দাঁড় করিয়ে দিই, তারপর আমি এমডি হয়ে গেলাম।
তখন আমরা প্রেম টেম করার অনেক সময়। প্লিজ প্লিজ তোমার বাবাকে বলো না, just সামান্য কিছু টাকা। আমি না হয় বিজনেসটা দাঁড় করানোর পর তোমার বাবাকে টাকা সব পরিশোধ করে দিলাম। Just আর কিছু তুমি খুব ভালো করে জানো আমি আমার ফ্যামিলি আগেন্স্টে গিয়ে তোমাকে বিয়ে করেছি, এখন কোন মুখে তাদের কাছে তোমার জন্য কিছু চাইবো? আর তাছাড়া আমি কিছু চেয়ে তোকে ছোট করতে চাই না। কিন্তু আমার তো ছোট হতে আপত্তি নেই, আর এখন তো সবার মিলমিশ হয়ে গেছে। শোনো, আমি একটা জব করি, তাহলে আমাদের দুজনের স্যালারি দিয়ে। মোটেও না, একদমই না। তুমি বাসায় থাকবে, ঘরে কাজ করবে, রান্না বাড়ি করবে। আমি আমার সুন্দরী বউকে দেবো বাইরে কাজ করার জন্য? তুই ঠিকই বলেছিস, জীবনে মানুষটা খুব ইম্পর্টেন্ট। জীবন সঙ্গী হিসেবে মানুষের মতো একটা মানুষ পেলে আর কিছু লাগে না। টাকা পয়সার জন্য মানুষ এখন তার নিজের মানসিকতাকেও বিসর্জন দিচ্ছে, কিন্তু সুখ পাচ্ছে না। এরা সুখের লাগি চাহে টাকা, সুখ মেলে না, দুঃখে কেঁদে যায়। বাবা, তোমার আর মায়ের মতো পারফেক্ট একটা ম্যাচ খুঁজছি, সেটা তো পাচ্ছি না। পাবি, খোঁজ, নিশ্চয়ই পাবি। ও যাই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তুমি অফিসে যাবে না? এখন থেকে আর অফিসে যাব না। মানে? অনেক তো হলো, আর কত? এবার একটু নিস্তার হোক। মানে কি বাবা? মানে আজকে থেকে তুই কোম্পানির চেয়ারম্যান। আর তুমি? আমি কিছুই না, রিটায়ার্ড। আমি ঘুরবো ফিরবো। আরে ধুর, সিরিয়াসলি বলো তো বাবা। বললাম তো, আমি আর এখন থেকে কেউ না। আমি ঘুরবো ফিরবো, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। হেয়ালি করো না বাবা। আমি হেয়ালি করছি না। আজকে রাতের ফ্লাইটে আমি দুবাই যাব, কটা দিন ওখানে থাকবো, একটু আরাম করব, তারপরে হয়তো অন্য কোথাও। অফিস থেকে তুই একটু সামলে নিবি, পারবি না? আজ থেকে তোমার হাতে দিলাম আমার নির্ভরতার চাবি। এই শোনো, আমি বেরোচ্ছি। সেটা তো বুঝলাম, কিন্তু তোমাকে যে আমি শার্টটা চেঞ্জ করতে বললাম, করলা না। কি বলছো? গতকাল ঠিক এরকমই একটা শার্ট আমাদের এমডি স্যার পরেছিলেন। উফ, যা দারুণ লাগছিল না। তারপর কালকে অফিস থেকে আসার সময় ওই সামনের মার্কেটটা থেকে ঠিক এরকম একটা শার্ট কিনেছি। কত সুন্দর লাগছে। তুমি না? আহা, বুঝলাম, কিন্তু তুমি আমাকে বলো, ধরো হলিউডে একটা সিনেমা বানানো হলো আর একই গল্পে বাংলাদেশে একটা নাটক, দুটো কি একই রকম হবে? আরে তা কখনো হয় না। তাহলে বুঝলাম গতকাল হয়তো এই কালারের একটা শার্ট তোমার এমডি স্যার পরেছে, কিন্তু সেটা মনে হয় বিদেশের কোনো ভালো একটা ব্র্যান্ডের, আর তুমি কোত্থেকে কিনেছো? এখানকার একটা মার্কেট থেকে। দুটো কি একরকম হয়েছে? তুমি আমাকে বলো তো, কেন তুমি সারাক্ষণ এমডি স্যারের মতো হতে চাও? উনি কিভাবে কথা বলে, কিভাবে চলে, কি পরে কি পরে না, কেন? আরে বাবা, তুমি যেরকমই আছো, তুমি তো আমার জন্য পারফেক্ট। কিন্তু কবে যে একটা কোম্পানির এমডি হতে পারবো? আচ্ছা, তোমার বাবাকে একটু আহা, যাও, তোমার না দেরি হয়ে যাচ্ছে, যাও যাও। হ্যাঁ, যাবোই তো। এ ভাই, যাবেন? হ্যাঁ যাবো, কিন্তু 20 টাকা বাড়াই দিতে হইব। মানে আজও এই জ্যাম, ট্রাফিক সিগন্যাল। আমি আসলে চলে যাচ্ছ? তো যাবো না। যাবা, যাওয়ার আগে ছোট্ট একটা কাজ। কি কাজ? এই যে সকাল থেকে আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমার জন্য কিছু করবে না? কি করতে হবে আপনার জন্য বলেন? সেটা আমার বলে দিতে হবে? আমি কি কিছু ডিজার্ভ করি না?
এখন মুড নেই বাবা। এখানে কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে, প্রত্যেকটা যেন থাকে। ওকে স্যার। আমি সেকেন্ড টাইম এটা নিয়ে কোনো কথা বলবো না। মেক ইট কুইক। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, কাম ইন প্লিজ। কেমন আছেন? হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। নাইস শার্ট। থ্যাংক ইউ স্যার। কালকেই কিনলাম, অথচ দেখুন না আমার বউ একদম পছন্দই করলো না। তিনি হয়তো আপনাকে আরো অনেক বেশি সুন্দর দেখতে চান, তাই অনেক ভালোবাসে, তাই কি বাসেন? হ্যাঁ বাসে স্যার, অনেক ভালোবাসে। তাহলে ভালোবাসা দিয়ে কি হবে স্যার? ওর বাবা অনেক বিত্তবান, যদি কিছু টাকা দিত তাহলে একটা বিজনেস করতে পারতাম। একটা বিজনেস, টাকা, এগুলোই আপনার কাছে সব? একটা মানুষ যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেই যাচ্ছে, সে কিছু না? কিন্তু ভালোবাসা দিয়ে কি করব? আপনার অনেক টাকা, তাই আপনি এর অভাবটা বুঝতে পারছেন না। যার যেটা আছে সে সেটার মূল্যটা বোঝে না। এনিওয়ে, কি জানি আপনি কোন কাজে নিয়ে এসেছিলেন? এই ফাইলে এখানে একটু শুয়ে রাখছি। বলো। এই শোনো না, তোমার না কলিজা ভুনা খুব পছন্দ, আজকে আমি কলিজা ভুনা বানিয়েছি, তুমি এসে খেতে পারবে। এসব আজাইরা কথা বলার জন্য তুমি আমাকে ফোন করেছো? আমি এখন অফিসের কাজে বিজি আছি, তুমি জানো না? সেটা তো জানি। আরে বাবা, সবাই তো বিজি থাকে, তাই বলে কি বউর সাথে একটু কথা বলতে পারবে না? আরে তোমার সাথে তো আমি রাতে সকালে কথা বলি, এখন কাজের মাঝখানে আমার তোমার সাথে কথা বলতে হবে অফিসের টাইমে? যত সব। ঠিক আছে, বলতে হবে না, যাও, রাখলাম। হ্যালো। যাক বাবা, অন্তত চালু হলো, কিন্তু এখানে তো আরিফিনের নাম্বারটা সেভ করা নেই। কত যেন? 017। হ্যালো, কে বলছেন? সরি, মানে আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছিলাম, মনে হয় ভুলে আপনার কাছে চলে গেছে। আই এম সরি। স্ট্রেঞ্জ, হাজবেন্ডের নাম্বারকে ভুল করে নাকি? না মানে আমার ফোনটা না আসলে একটু আগে হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই পুরনো একটা সেট বের করলাম, আর এই সেটে না ওর নাম্বারটা নাই। আর আমি ডায়াল করার সময় মনে হয় একটা ডিজিট এদিক ওদিক করে ফেললাম, তাই আপনার কাছে কলটা চলে গেল। আই এম রিয়েলি সরি। আপনি হয়তো আপনার হাজবেন্ডকে অনেক মিস করছেন, প্লিজ আপনি তাকে ফোন করুন। না মানে মিস করছি না, মানে ফোনটা যে ভেঙে গেছে এটা ওকে জানাবো না? অবশ্যই জানাবেন, আর আজ রাতে হয়তো একটি দারুণ স্মার্টফোন গিফটও পেয়ে যেতে পারেন। হ্যাঁ, পেতে পারি। গুড লাক, বাই। কি সমস্যা তোমার? তোমাকে না আমি মানা করলাম আমাকে ফোন দিতে? হ্যাঁ, এক কলিজা ভুনা রান্না করা নিয়ে তুমি কতবার ফোন দিচ্ছ আমাকে? আরিফিন, কি? শোনো, তুমি আজকে আমাকে একটা গিফট দিতে পারবে? গিফট? কেন? আমার জানা মতে আজকে তো তোমার বার্থডে না, অথবা আমাদের অ্যানিভার্সারি না, তাহলে কেন গিফট দেবো? আরিফিন, বার্থডে আর অ্যানিভার্সারি ছাড়া নিজের ওয়াইফকে কি কখনো কিছু গিফট করা যায় না? মহুয়া, আমি অফিসে আসি কাজ করার জন্য, ওরা আমাকে স্যালারি দেয় ওয়ার্ক, তোমার সাথে ফালতু কথা বলার জন্য না। যদি আমার নিজের অফিস হতো তাহলে আমি চিন্তা করে দেখতাম, তোমাকে পাশে বসিয়ে আমি কাজ করতাম, কিন্তু আমার এখানে কোনো অপশন নেই। সো ফার্দার প্লিজ তুমি আমাকে আর একটা বারও ফোন দিবে না। যত কথা আমি বাসায় এসে তারপর তোমার সাথে বলবো। বাই। বুঝেছি আরিফিন, জীবনের ভুলগুলো বুঝতে আর বাকি নেই আমার। বাবাকে খুব মিস করছি। আচ্ছা বলো তো, দীর্ঘ খরার পর যখন প্রথম বৃষ্টি নামে তখন কেমন লাগে?
জানি না। জানো, সারাটা দিন না আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকি। সূর্য যখন ডুবে ডুবে যায় তখন আমি এই বারান্দাতে বসে লালচে আভাটা দেখি। তারপর পৃথিবী যখন অন্ধকার হতে থাকে তখন আমার মধ্যে অস্থিরতাটা কেমন যেন বাড়তে থাকে। মনে হয় এই তুমি এলে, এই এলে। তখন এই কলিং বেলের শব্দটা খুবই মধুর লাগে জানো। আমি প্রচন্ড টায়ার্ড। সারাদিন অফিস করার পর এখন এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। সকালে অফিস আছে, ঘুমোতে হবে। খাবারটা সার্ভ করলে খুব খুশি হতাম। হ্যালো, কি গিফট হলো? হ্যালো, কে বলছেন? আপনি গতকালকে আপনার হাজবেন্ড ভেবে যাকে ভুল করে ফোন করেছিলেন, আমি সে বলছি। আই এম সরি, আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। সরি আপনি কেন বলছেন? সরি তো আমার বলা উচিত। কেন? আপনি না হয় কালকে ভুল করে ফোনটা দিয়েছিলেন, বাট আজকে আমি তো আপনাকে জেনে শুনে ফোন দিচ্ছি। আসলে আমার খুব কৌতূহল হচ্ছিল যেটা জানতে আপনি গিফটটা শেষ পর্যন্ত পেলেন কি পেলেন না। তো আপনি কি গিফটটা পেয়েছিলেন? জি, পেয়েছি। ও দ্যাটস গ্রেট। তো কি পেলেন? আইফোন না অন্য কিছু? আইফোন। ওয়াও, কোন মডেল? আপনি আমার সাথে কথা বলতে অতটা কমফোর্টেবল ফিল করছেন না। আই এম রিয়েলি সরি। ওকে, ভালো থাকবেন। বাই। বকা দিতে ফোন করেছেন? না না, সরি বলতে। সরি কেন? তখন আসলে হঠাৎ করে আপনি ফোনটা আসলে তো ঠিক বুঝতে পারছিলাম না। ইটস অলরাইট। আমার হাজবেন্ড আমাকে একটা আইফোন 6 প্লাস গিফট করেছে। দ্যাটস গ্রেট। আপনাকে খুব ভালোবাসে তাই না? খুব খুব ভালোবাসে আমাকে। লাকি ইউ। আপনি আপনার ওয়াইফকে ভালোবাসেন না? বাসতাম যদি ভালোবাসার মতো ওই বউটাকে খুঁজে পেতাম। মানে? মানে আমি এখনো ব্যাচেলর। আচ্ছা, আমি যদি মাঝে মধ্যে আপনাকে ফোন করি আপনি কি রাগ করবেন? আপনি আমাকে কেন ফোন করবেন? এমনি করলাম, কথা বলা যায় না? চাই, তারপরও আমি তো ম্যারিড, একটা ব্যাপার আছে না। ঠিক আছে, আমি তো আগেই বলেছি আপনার কোনো আপত্তি থাকলে আমি আপনাকে ফোন করব না। ভালো থাকবেন, টেক কেয়ার। একটা জিনিস খেয়াল করেছো? কি? আমার ফোনটা যে ভেঙে গেছে আর আমি যে পুরান সেট ইউজ করছি। তাই নাকি? কিভাবে ভাঙলো? আরে দাও না, এবার নতুন একটা সেট কিনে দাও। এতে কথা তো বলা যাচ্ছে তাই না? অসুবিধা কোথায়? নাও। তারপরও একটা নতুন ফোন তো দিতেই পারো। আর আমি কি কখনো কিছু চেয়েছি তোমার কাছে? তোমার খালি চাই চাই। আমি বুঝলাম না, তোমার খালি খরচ আর খরচ। একটু সেন্সিবলি কথাবার্তা বলো। ওদিকে বললাম যে তোমার বাবাকে একটু বলতে একটা বিজনেস স্টার্ট করে দিতে আমাকে, তার কোনো খবর নাই। সে আছে খালি ফোন এই সেই।
কেন? এই যে কথা বলার একটি সুযোগ করে দিলেন। আপনি ব্যস্ত না তো? আর যদি কোনো কারণে ব্যস্ত থাকিও, আপনার জন্য আমার অফুরন্ত সময়। খুব মেয়ে পটানোর শখ, তাই না? কিন্তু আমি পড়বো না। তাই নাকি? আমি আসলে এমনি ফোন করেছিলাম, ভালো লাগছিল তো তাই। তো কেন ভালো লাগছিল না? মেয়েদের ভালো না লাগার তেমন একটা কারণ দরকার পড়ে না, মাঝে মাঝে এমনিতেই ভালো লাগে না। ও তাই। আচ্ছা বলুন, আপনার যেতে ভালো লাগে এর জন্য আমি কি করতে পারি? কিছুই করতে হবে না, আমি এখন ফোনটা রাখবো। কেন ফোন রাখছেন কেন? আমাকে একটু বাইরে বের হতে হবে তো তাই। কোথায় যাবেন? সেটা আমি আপনাকে বলতে যাবো কেন? আচ্ছা থাক, বলতে হবে না। কিছু না, এমনি একটু বই টই কিনতে যাব আর কফি খাবো। একা একা কফি খাবেন? আচ্ছা কি বই কিনবেন? দেখি নতুন কি গল্পের বই পাওয়া যায়। আপনি বই পড়তে অনেক পছন্দ করেন? হুম, বই পড়তে ভালোই লাগে, আর সময় কাটানোর থেকে দারুণ একটা উপায়। আপনার বুঝি প্রচুর অবসর? হুম, সময় যেন কাটে না। আপনার হাসিটা সুন্দর, যদিও দেখিনি, মনে হলো। অনেকদিন পর হাসলাম তো তাই হয়তো ভালো লাগছে অনেক। কেন, আপনি কি সবসময় মন খারাপ করে থাকেন? একটা অনুরোধ করলে রাখবেন? কি? আজকে কফিটা আমার সাথেই খান। কিন্তু আমি তো আপনাকে চিনি না। সেটা না হলে কফি খেতে খেতেই জানবেন। হাই, আমি মহুয়া। প্লিজ বসুন। এইভাবে তাকিয়ে আছেন যে? চোখ ঝলসে যাচ্ছে, কি করব? আপনি আসলে অনেক সুন্দর। এই শেষ বিকেলে এতটা সারপ্রাইজড হব ইমাজিন করিনি। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আপনার মতো একজন সুন্দর মানুষের সাথে সময় কাটানোর সুযোগ পাচ্ছি। এই সুযোগ কয়জন পায় বলুন? আই এম লাকি। বাট আই এম ম্যারিড। আমি ভেবেছিলাম আপনি আসবেন না। কেন? আমি তো আপনার অচেনা একজন মানুষ, জাস্ট কয়েকবার ফোনে কথা হয়েছে। আমি তো খারাপ মানুষও হতে পারি। ঠিক বলেছেন আপনি, একটা মেয়ে হয়ে জন্মানোর অনেক দায়। আর আপনি যেভাবে আমাকে বারবার সুন্দরী বলছেন তাহলে তো কথাই নেই। কিরকম? প্রত্যেকটা মেয়ের মধ্যে না একটা ক্ষমতা থাকে, তারা 5 মিনিট কথা বলেই বুঝে ফেলতে পারে ও পারের মানুষটা কেমন। তাই? ইন্টারেস্টিং। মানুষ চেনা এত সহজ? সোজা না, খুবই কঠিন। আর এই কঠিন কাজটা প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা দিন করতে হয়। এই যে ধরেন আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন কে ইচ্ছে করে ধাক্কা দিল আর কারটা ভুলে লেগে গেল, প্রত্যেকটা জিনিসই জাজ করতে হয়, আর সেই জাজমেন্টের অনুযায়ী স্টেপ ফেলতে হয়। সর্বনাশ। সর্বনাশ। এই শহরে প্রত্যেকটা মেয়ের এইভাবে বাঁচতে হয় প্রতিদিন, সংগ্রাম করে। ভুল হয় না? ভুলতে হয়।
কিন্তু আপনার সাথে ফোনে কথা বলে আমার মনে হলো আপনি মানুষটা অ্যাটলিস্ট বিপজ্জনক না। আপনার সাথে কফিটা খাওয়াই যায়। ও মাই গড, মেয়ে হওয়া তো একটি কোম্পানির চেয়ারম্যান হওয়ার থেকেও বেশি টাফ। ঠিক তাই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। স্যার, যদি কিছু মনে না করতেন একটা কথা বলি। বলুন। আপনি তো এখন আমাদের কোম্পানির চেয়ারম্যান। ওই এমডির পোস্টটা অনেকদিন যাবত খালি পড়ে আছে। কি আরফিন সাহেব, আপনি কি এমডির পদে প্রমোশন চাচ্ছেন? আর আপনার তো জানার কথা যে এমডি হতে হলে বোর্ডের মেম্বার হতে হয়। সবই জানি স্যার, কিন্তু আপনি চাইলে তো সবই সম্ভব। আরফিন সাহেব ধরুন। না স্যার, সমস্যা নাই, তেমন ইম্পর্টেন্ট কোনো ফোন কল না। আমার বউয়ের ফোন, একটু পরপর খালি ফোন দিতে থাকে, কাজে অকাজে এটা লাগবে সেটা লাগবে, উফ এত আবদার। খুব ভালো আছেন স্যার, বিয়ে করেননি? তাই নাকি? তো আরফিন সাহেব, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। শিওর স্যার। আমি প্রায় খেয়াল করি আপনি আপনার ওয়াইফের কল অ্যাভয়েড করছেন, মাঝে মাঝে খারাপ ব্যবহারও করছেন। রিজনটা কি? আপনার ওয়াইফ কি দেখতে ভালো না? কি বলছেন স্যার, আমার বউ অনেক অনেক সুন্দর। আমি এখনই আপনাকে ছবি দেখাচ্ছি। আরে না আমার না, মোবাইলে আমি আছে, তো এই যে। হ্যাঁ। স্যার, না 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 না, এগুলো আমার এগুলো বউ কোনো- যেমন রূপবতী তেমন গুণবতী। ওর বাবার অনেক টাকা, কিন্তু সমস্যা হলো এইসব টাকা আমার কোনো কাজেই আসে না। কত করে বলি একটু বাবাকে বলে আমাকে একটু টাকা পয়সা দিতে, একটা বিজনেস দাঁড় করায়, তখন আমিও আপনার মতো কোনো কোম্পানির এমডি হয়ে যেতে পারবো। যখন ইচ্ছা আসবো, যখন ইচ্ছা আসবো না, দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে পারবো। এই লাইফস্টাইলটা আমার এত পছন্দ। আরফিন সাহেব, এই আপনার ওয়াইফের নামটা কি? মহুয়া, ওর নাম মহুয়া স্যার। স্যার, 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 এনি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, আমাকে টাকা থাকতে দেবেন। শিওর স্যার। স্যার, ফাইলটা
খুব সুন্দর। আমি এবছর প্রথম কাশফুল দেখছি। আমিও তো। তাকিয়ে আছেন যে? মহুয়া, you're smart, you're educated, and you're perfectly qualified. তুমি তুমি কিছু করছো না কেন? মানে do your own business, do a job, do anything. হ্যাঁ, মানে আগে তো প্ল্যান তাই ছিল, কিন্তু বিয়ে করার পর আমার হাজবেন্ড বললেন উনি আসলে চান না যে আমি কোনো কাজ করি। সো এত কোয়ালিফিকেশনস পৃথিবীর কোনো কাজেই লাগবে না। কি করব আমি, মানে এখন তো আমার বাসা সামলাতে সামলাতে দিনটা চলে যায়। কিছু বলবেন? তুমি অনেক ভালো। You're a very good girl. I like you. হঠাৎ এই কথাটা? কারণ সহজ কথা যায় না বলা সহজে। আমার বাবা বলতেন। মানেটা না আমি বুঝলাম না। এটা মানে হলো চাকরি করবে। আমি? Yes, you. চাকরি করবে? কিন্তু কোথায়, কি করব? Come on, Mohua, just yes or no. আরফিন ভাই, আপনার মনটা খারাপ নাকি? হ্যাঁ, বললো না ভাই, এতদিন এমডি ছিল না। ভাবলাম স্যার যদি প্রমোশন দিয়ে আমাকে এমডির পোস্টটা দিত তাহলে কতই না ভালো হতো, আমি একটু সচ্ছল হতে পারতাম। স্যার চাইলে তো সবকিছুই পারে, তাই না? আর এখন শুনছি কোনখান থেকে নাকি নতুন একজন এমডি নিয়োগ দিবে। আরে আপনি এমন স্বপ্ন দেখেন? আপনি কি বোর্ডের মেম্বার? এখনো তো জিএমই হতে পারেননি। স্যার ফোন করে বলেছেন নতুন এমডিকে নিয়ে আসেন। আপনারা সবাই জানেন আমাদের অফিসে এমডির পজিশনটি অনেকদিন ধরে খালি। আপনারা সবাই জানেন এই পজিশনের জন্য কোনো সৎ, যোগ্য, শিক্ষিত এবং স্মার্ট কাউকে পাচ্ছিলাম না, দেখে এই পজিশনটি এতদিন ধরে খালি রয়ে গেছে। বাট আমরা এমন একজন মানুষকে পেয়ে গেছি যে আমাদের এই এমডি পজিশনটির জন্য পুরোপুরিভাবে যোগ্য। তিনি সৎ, তিনি শিক্ষিত এবং স্মার্ট। আর উনি হচ্ছেন শি ইজ মিসেস মহুয়া আহমেদ। উনি ভারপ্রাপ্ত এমডি থাকবেন নেক্সট বোর্ড মিটিং পর্যন্ত। আর আমি অবশ্যই এক্সপেক্ট করব আপনারা সবাই আমাকে এবং আমার বাবাকে আপনারা যেভাবে হেল্প করেছেন আপনারা তার সাথেও থাকবেন। অ্যান্ড সিন্স শি ইজ নিউ, আপনারা তাকে ঠিকভাবে ওয়েলকাম করবেন অ্যাজ উই আর আ ফ্যামিলি। পদাধিকার বলে তো এমডি একটি নতুন গাড়ি পাবেন, রাইট? তো আপনাদের গন্তব্য যেহেতু একই জায়গায়,
থ্যাংক ইউ স্যার। জাস্ট একটা কথা মনে রাখবেন, আপনার ওয়াইফের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। জীবনে সকলেরই সমস্যা আছে, আপনারা দুজনই ভালো রান করবেন, সো কোনো অভাব থাকবে না। Enjoy. Congrats. Congrats. Congratulations to you too. আমি 2 মিনিট আসছি। হুম? কি হলো এটা? এটা ছিল তোমার আর আরফিনের জন্য একটা সারপ্রাইজ। মহুয়া, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে সত্য করতে চাই কঠোর পরিশ্রম। আরফিন শুধু স্বপ্নই দেখে গেছে। I just wanted to teach him a lesson, that's it. আর হয়তো আজ তোমাকে ভারপ্রাপ্ত এমডি দায়িত্বটা দেওয়ার পরে সে কিছুটা হলেও বুঝেছে। ভালো থেকো। আরে এ কি, তুমি বানালে কেন কফি? কেন? আমি বানালে সমস্যা কি? প্রতিদিন তো তুমি আমার জন্য কফি বানাও, আর আমি এখন থেকে ডিসিশন নিয়েছি যে অফিসে যাওয়ার আগের কফিটা আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে সবসময় তো কফি বানিয়ে আমি তোমাকে ঘুম থেকে উঠাই, তাই। সরি। কেন? আমি একটা মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু কাল আমার চোখ খুলে গিয়েছে। আমি এগুলো কেন করতে চাইতাম জানো? তোমার জন্য। আমার খুব ভয় হতো, তুমি এত বড় পরিবার থেকে এসেছো, কিন্তু আমি তোমাকে অর্থবিত্ত দিয়ে সুখী করতে পারছিলাম না। তাই সবসময় একটা অনিশ্চয়তা, একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগতাম। তাই তুমি আমাকে এই চিনলে? আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম। আমার যদি অন্য কিছু দরকারই থাকতো তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতাম। আমার ভুল হয়ে গেছে। ওকে, যা হওয়ার তো হয়ে গেছে। আমরা এখন নতুন করে সবকিছু শুরু করব। খুব ভালো থাকবো, আনন্দে থাকবো, সুখে থাকবো আর ভালোবাসবো। দেরি হয়ে যাচ্ছে, চলো বের হই আমরা। শোনো, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? কি? সবকিছু কি বলে দিতে হবে? মানে? বুঝতে পারছো না? আমি কি কিছুই ডিজার্ভ করি না?
হ্যালো সরি বাবা। হ্যালো বাবা, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাবা? আমি তো সবসময় ভালো থাকি। তোমার খবর কি? তোমার সাথে তো কথাই হচ্ছে না। আমাকে সকালে কফি দেওয়ার জন্য কাউকে খুঁজে পেলে নাকি? গুড, ভেরি গুড। বাবা আমি তোমাকে অনেক মিস করি। আমি তো তোমাকে আরো বেশি মিস করছি বাবা। কাল তোমার সাথে আমার দেখা হচ্ছে। রিয়েলি? ইয়েস, আমি তোমার কাছে আসছি বাবা। তুমি আসছো তাহলে? লাইফ ইজ বিউটিফুল বাবা, লাইফ ইজ বিউটিফুল। Of course life is beautiful and precious. সি ইউ, বাই।